নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রশান্ত কিশোর রাজনীতিতে যখনই যা বলেন তখনই সেটাকে নিয়ে আলোচনা শুরু হয় এবং সেই সমস্ত খবরগুলো একটাও মিস না করে আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করি। তো সেই প্রশান্ত কিশোর এই মুহূর্তে আবারও বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রেখেছেন তারই মেন্টর করা একটি দলকে নিয়ে। অর্থাৎ তিনি মেন্টর ছিলেন এবং সেই দল তখন জয় পেয়েছিল 2021 সালে। তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তাদেরকে নিয়ে প্রশান্ত কিশোর এই মুহূর্তে বড় সড়ো একটা ভবিষ্যৎবাণী তিনি বলছেন, কোনো মতেই তৃণমূল কংগ্রেস ভাঙবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যখন তৃণমূল কংগ্রেসের একটার পর একটা শাখা প্রশাখা তৈরি হচ্ছে, একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব তারা অন্যদিকে চলে যাওয়ার একটা প্রেক্ষিত খুঁজছেন, কেউ বিজেপিতে গিয়ে জয়েন করছেন। একদম আমরা দেখতে পাচ্ছি রাজ্যসভা 3 জন সাংসদ তারা সরাসরি বিজেপির পতাকা ধরে ফেললেন ভোটের রেজাল্ট বেরোনোর মাত্র 1.5-2 মাসের মধ্যেই। তখন সরাসরি কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোর তার অন্য ধরনের বক্তব্য তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন রয়েছেন ততদিন তাকে দেখে তৃণমূল কংগ্রেস টিকে থাকবে। কোনো কয়েকদিন ধরে উঠে আসা নেতা সেটাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবেন না। এবং নাম করে তিনি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। অর্থাৎ একদম সরাসরি তার হাতের যে তৈরি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি করা তৃণমূল কংগ্রেস, সেটা ভাঙা অত সহজ নয়। ইতিমধ্যে যেগুলো হচ্ছে সেগুলোকে তিনি একদম সরাসরি রীতিমতন বিজেপির চাপ, কিংবা সরাসরি আমরা দেখতে পেয়েছি যে কোথাও গিয়ে লোভের কথা বলছেন। একটা ফ্যাকশন হয়েছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। শেষ কথা বলবে ভোটার। কি বলছেন প্রশান্ত কিশোর, শেষ অবধি দেখতে থাকুন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ তৃণমূল কংগ্রেস দল সম্পূর্ণ উঠে যাবে তেমন কথা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। তেমন দেখেও মনে হয়েছে যে যেভাবে একদম কয়েকদিন আগে 20 জন এমপি চলে গেলেন, একটা লার্জ নাম্বার অফ এমপি, একদম 2/3 এমপি, 28 জনের মধ্যে 20 জন চলে গেলেন। তার পরবর্তীতে একদম সরাসরি রাজ্যসভার এমপি পর পর পদত্যাগ করলেন তাদের পদ থেকে। সেটা সুখেন্দু শেখর রায় থেকে, সুস্মিতা দেব থেকে, প্রকাশ চিকবরায় থেকে, কোয়েল মল্লিক থেকে, প্রত্যেকে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে একদম সরাসরি পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা আলাদা তৈরি হলো দল। তারা গিয়ে একদম তৃণমূল কংগ্রেস ভবনে পর্যন্ত তালা দিয়ে চলে এলেন। তো সেই সময় দাঁড়িয়ে তো প্রশ্ন ওঠেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আর কন্ট্রোল করতে পারবেন তৃণমূল কংগ্রেসটা? তার হাতে কি শেষ পর্যন্ত প্রতীকটা থাকবে, তার হাতে তহবিলটা থাকবে? এই নিয়ে বিভিন্ন মামলার কথা আপনাদেরকে জানিয়েছি। কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস আপাতত ডে টু ডে যেগুলো এক্সপেন্সেস সেগুলো খরচ করার জন্য তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটার জন্য স্পেশাল অবজারভার রাখা হয়েছে ইত্যাদি ঘটনা। কিন্তু প্রশান্ত কিশোর তিনি অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে, কিন্তু তার আগেও তার পরিচয় রাজনৈতিক, একদম তিনি কৌশলী ছিলেন, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ছিলেন এবং অ্যানালিস্ট ছিলেন। তার জায়গা থেকে তিনি যে অ্যানালিসিসটা করছেন সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় প্রভাবশালী একটা মন্তব্য। তার কারণ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিশমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজারখানা দোষ থাকতে পারে, তিনি ভোটে হেরে যেতে পারেন, তার বিভিন্ন একদম বিতর্কিত বক্তব্য থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্রেচার এতদিন ধরে তিনি তৈরি করেছেন সংঘর্ষ করে, সেটা কখনোই সেটা ম্লান হয়ে যাওয়ার মতন নয় এবং সেটা ম্লান করতে পারার মতন কোনোভাবেই কোনো ক্ষমতা নেই যারা ছেড়ে চলে গিয়েছেন। প্রশান্ত কিশোর সম্পূর্ণটা যে নজর রাখছেন তার বক্তব্যের মাধ্য থেকে উঠে এসেছে। তিনি অরূপ রায়ের কথা বলেছেন। তিনি বলছেন যে অরূপ রায় হাওড়ার একজন নেতা, হাওড়ায় তিনি একজন এমএলএ, কিন্তু সেই অরূপ রায়ের এতটা ক্যারিশমা নেই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটায় বসবেন। অর্থাৎ চেয়ারপারসন নতুন তৃণমূল কংগ্রেস কিংবা ঋতব্রত তৃণমূলের চেয়ারপারসন হিসেবে অরূপ রায়কে বসানো হয়েছে। তো সেখান থেকেই অরূপ রায়ের সেই ক্যারিশমা নেই এবং তিনি বলছেন যে ঋতব্রত ব্যানার্জি, তার সঙ্গে আমি কাজ করেছি, তিনি একদম তুচ্ছ নেতা, এইভাবে একদম কোট আনকোট বক্তব্য রেখেছেন যে ঋতব্রত ব্যানার্জির সেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই যে তিনি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে হরপ করে নেবেন। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ওয়ান লাইনার যেটা দিয়েছেন, কোন দল একদিনে তৈরিও হয় না, কোন দল একদিনে ভেঙেও যায় না। তাই জন্য অবশ্যই এই মুহূর্তে এই যে ভোট হয়ে গেল, সেখানে পর্যন্ত 2,60,00,000 মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। সেই মানুষ কিন্তু ভোট দিয়েছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। কোনো ধরনের কোনো একদম অ্যান্টি বিজেপি ভোট কিংবা বিভিন্ন স্ট্র্যাটেজির কথা উঠে আসছে সেগুলোর মাধ্যমে নয়। প্রশান্ত কিশোর সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়েছে এবং তার বক্তব্য
ভবিষ্যৎবাণী যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও 2029 সালে তিনি ভোটে লড়াই করেন, তার প্রতীক নিয়ে লড়াই করেন, তাহলে অবশ্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই যে যারা ছেড়ে গিয়েছে তাদের থেকে বেশি ভোট পাবেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট প্রশান্ত কিশোর ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করেছেন তিনি সম্পূর্ণ একটি পডকাস্টে। এবং অবশ্যই পশ্চিম বাংলায় নতুন যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সেই নতুন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বক্তব্য কি আমরা সত্যি জানি না। তাদের যে বড় বড় নেতারা যুক্ত হয়েছেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গে অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিভিন্ন মানুষজন, জাভেদ খান, প্রত্যেকেই যুক্ত হয়েছেন সেই নতুন তৃণমূলে। কিন্তু সেই নতুন তৃণমূল কোনো মতেই টিকতে পারবে না, অর্থাৎ কোথাও গিয়ে সেই তৃণমূল কংগ্রেসের সাথে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত হচ্ছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, ততদিন পর্যন্ত সেই তৃণমূল কংগ্রেস কোনোভাবেই অ্যাকাউন্টেবিলিটিটা পাবে না, সাধারণ মানুষের সমর্থনটা পাবে না। এবং অবশ্যই প্রশান্ত কিশোরের যে কথাটা, সেটার তো আমরা একটা নির্যাস একদম সরাসরি দেখিয়েছি গত 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চে, এবং সেখান থেকেই এই ধরনের যে বক্তব্যটা, সেটা আমাদের মনে হলো যে আরো গুরুতর এই মুহূর্তে। তার কারণ প্রশান্ত কিশোর রীতিমতন যে কথাটা বলছেন যে বিজেপির চাপে হতে পারে, অন্য কোনো দায়বদ্ধতা থেকে হতে পারে, কিংবা ভয় থেকে হতে পারে, বা লোভ থেকে হতে পারে, কেউ কেউ এখন নেতারা ছেড়ে চলে যাচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতা ছেড়ে চলে গিয়েছেন, যিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন। তো সেই জায়গাটা অবশ্যই হয়েছে, কিন্তু কোনো দলই একদিনে যেমন তৈরি হয় না, ঠিক তেমন ভাবেই একদিনে সেটা ভেঙেও যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে দল তৈরি হয়েছে, এত বছর ধরে তার স্ট্রাগলের উপর ভিত্তি করে যে দল তৈরি হয়েছে, সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পপুলারিটি তিনি তৈরি করতে পেরেছিলেন, সেটা বিভিন্ন সময় তিনি বিভিন্ন মানুষের হাত ধরেছেন, সেটাকে নিয়ে বিতর্ক হতে পারে। প্রশান্ত কিশোর তাই বলছেন। তিনি কখনো বিজেপিরও হাত ধরেছেন। তিনি এখন যে বিজেপির বিরুদ্ধে এত লড়াই করার কথা বলছেন, তিনি সেই কথাটা তিনি তখন কিন্তু ভুলে গিয়েছিলেন। তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী তার বাড়িতে এসেছিল, ইত্যাদি ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তিনি কংগ্রেসের আমলেও মন্ত্রী হয়েছিল, এবং সিপিআইএম বিরোধিতা করতে গিয়ে যখন যার হাত ধরা, তখন তার হাত ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলো নিয়ে অবশ্যই তার বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, কারণ তার সেই পথ ভালো না লাগতে পারে, কিন্তু দিনের শেষেও যে 2,60,00,000 মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে দেখে, তাদের কিন্তু সবার মূল লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। এবং তারা মনে করেছিলেন যে বিজেপির বিরুদ্ধে বা সিপিআইএম এর বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে বা আইএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেওয়াই প্রাসঙ্গিক হবে। এবং সেইটাই কিন্তু প্রশান্ত কিশোর বড় করে একদম হাইলাইট করতে চাইছেন, যে যতই ফ্যাকশন তৈরি হোক না কেন, যতই ধারা উপধারা তৈরি হোক না কেন, তৃণমূল কংগ্রেস বলতে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু বলছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। তো অবশ্যই প্রশান্ত কিশোরের এই বক্তব্য এবং তার এই যে বক্তব্য, যে ভবিষ্যৎবাণী, যে 29 সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও লড়াই করেন, যে কোনো জায়গা থেকে যে কোনো সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও লড়াই করেন, তাহলে অবশ্যই পশ্চিমবাংলার মানুষ তাকে আবারও ভরসা করবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন প্রশান্ত কিশোর। আপনাদের সঙ্গে রাখলাম। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এনসিপিআই নামে ভাগ হয়ে গিয়েছে, ঋতব্রত তৃণমূল নামে ভাগ হয়ে গিয়েছে, কালীঘাট তৃণমূল নামে ভাগ হয়ে গিয়েছে, তাদের তৃণমূল কংগ্রেস বলতে গেলে এখন আমাদের খুঁজতে হয় যে কোন তৃণমূল বলা উচিত, এবং টাইটেল প্রত্যেকের রয়েছে। তো সেটাকে নিয়ে একদম সরাসরি প্রশান্ত কিশোর পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং অবশ্যই তার সঙ্গে এই মুহূর্তে জ্যানসুরাজ দলের একজন রাজনীতিজ্ঞ হিসেবে তার কি মতামত, সেটাও গুরুত্বপূর্ণ, এবং সেটা রাখলাম আপনাদের সামনে। আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।